আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক হাউস বাই জান্নাত। আজকে আমি আপনাদের সাথে 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে কিভাবে চুলায় এবং রাইস কুকারে কাপ দই এবং বাটি দই তৈরি করে নেওয়া যায় তার একটি সহজ রেসিপি শেয়ার করব। আশা করছি আজকের আমার এই সহজ রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর আজকে আমার 1 কাপ গুঁড়া দুধ দিয়ে 8টা বাটি দই হয়েছে আর একটা বড় বাটি দই হয়েছে। আশা করছি আজকে আমার রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমার এই রেসিপিটা। আর এই দইটা তৈরি করার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ চিনি আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পানি। চিনি আমি এখানে আজকে 1 কাপ নিয়েছি। 1 কাপ দুধের জন্য 1 কাপ চিনি পারফেক্ট। আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। দেখুন আমার ক্যারামেলটা কিন্তু অনেকটা হয়ে এসেছে। এটাকে আর একটু গাঢ় করব, আমরা এইরকম করব না, আর একটু গাঢ় হবে, কিন্তু এটা কোনোভাবে কিন্তু পুড়ে ফেলা যাবে না। আর দেখতেই পাচ্ছেন আমার কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম ফুটন্ত পানি। অবশ্যই গরম পানি দিতে হবে, ক্যারামেলের মধ্যে কখনোই ঠান্ডা পানি দিতে যাবে না, তাহলে ক্যারামেলটা আরও বেশি শক্ত হয়ে যাবে, তখন এটা আর গুলতে যাবে না। আর আজকে আমি 1 কাপ গুঁড়ো দুধের জন্য 3 কাপ পানি দিব। আর একসাথে পানিটা দিয়ে নিই, সামান্য একটু গলিয়ে নিয়েছি, তারপরে 3 কাপ পানি দিয়ে দিয়েছি। আর ক্যারামেলটা পুরোপুরি গলে যাওয়ার পর এর মধ্যে 1 কাপ গুঁড়া দুধ দিয়ে এটাকে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি, যেহেতু আমাদের পানিটা অনেক গরম রয়েছে, দেরি করা যাবে না। আর এটাকে একটা বলক উঠিয়ে নিয়েছি, এর থেকে আর বেশি ফুটিয়ে নেওয়া যাবে না, এটাকে বেশি ঘন করা যাবে না। এটাকে ঠান্ডা করার জন্য একটা হুইস্কির সাহায্যে এটাকে সুন্দর করে ঠান্ডা করে নিচ্ছি। আর উপরে কোনোভাবে যেন সর না পড়ে সেই দিকে খেয়াল রাখতে হবে, তাহলে কিন্তু দইটা পারফেক্ট হবে না। আর দোকানের দইয়ের উপরে কিন্তু এরকম একটু বাবলস ক্রিয়েট হয়, দেখতে অনেক সুন্দর লাগে। আর আজকে আমি এই দইটা পাতানোর জন্য 1 কাপ টক দই নিয়েছি আর দইটা থেকে পুরোপুরি পানিটাকে ঝরিয়ে নিয়েছি। অবশ্যই পানিটাকে ঝরিয়ে নিতে হবে। আর এটাকে সুন্দর করে একটু ফেটিয়ে নিয়েছি, এতে করে দইয়ের সাথে খুব সুন্দর করে এটা মিশে যাবে। আর দইটা এই পর্যায়ে উষ্ণ গরমের থেকে একটু কম রয়েছে, হাতের একটা আঙুল চুবিয়ে ধরলে এটার মধ্যে 10 সেকেন্ডের মতো রাখা যাচ্ছে। এই পর্যায়ে টক দইটাকে দিয়ে সুন্দর করে একটু ফেটিয়ে নিচ্ছি। আর এটা যতটা ফেটাবেন উপর থেকে একটু বাবলস ক্রিয়েট হবে, এটাই হচ্ছে এই দইয়ের বৈশিষ্ট্য। দেখতে অনেক সুন্দর লাগে আর খেতে অসম্ভব টেস্টি হয়। আর আমরা যে দোকান থেকে দইটা কিনি সেই দইয়ের উপরে কিন্তু এরকম একটু বাবলস দেখা যায়। আর এটাই হচ্ছে দইয়ের বৈশিষ্ট্য, উপরে একটু যদি বাবলস দেখা যায় এতে করে দেখতে যেমন সুন্দর লাগে খেতে আরও বেশি ভালো লাগে। যে কোনো জিনিস দেখতে সুন্দর লাগলে খেতে আরও বেশি ভালো লাগে। আর এখন আমি সব বাটির মধ্যে এগুলোকে ঢেলে নিয়েছি, যতটা সম্ভব ঢেলে নিয়েছি, বেশিটা ভরে নেওয়া যাবে না। উপরে আমরা কিন্তু এর উপরে ঢাকনা দিব। আর অনেকের অনেক কোয়েশ্চেন থাকে যে কীরকম বাটিতে দই পাতালে ভালো হবে। যে কোনো বাটিতেই, স্টিল, মাটির বা কাচের যে কোনো বাটিতেই দই পাতানো যায়, এতে কোনো সমস্যা হবে না। সব কিছুই তো খুব ভালোভাবেই বসবে যদি পারফেক্টভাবে সব কিছু ফলো করেন পারফেক্টলি। এটা যে কোনো বাটিতেই বা স্টিলের, প্লাস্টিকের বাটিতে এটাও হবে। আর এখন আমরা যে বাটিটাকে নিয়েছিলাম এই বাটিটাকে জাস্ট একটু চুলার একবার লো আঁচে এটাকে ওয়ার্ম করে নিয়েছি। আর এই আঁচে এটাকে রেখে দিতে হবে 2 থেকে 3 ঘন্টার জন্য। আর এখন এই বাটিগুলোকে নিয়ে নিচ্ছি। দেখুন আমার রাইস কুকারটা কিন্তু জাস্ট একটু ওয়ার্ম হচ্ছে। এখন এই বাটিগুলোকে আমরা এই রাইস কুকারে দিয়ে নিচ্ছি। নিচে একটা স্ট্যান্ডার দিয়ে নিয়েছি, এতে করে সরাসরি তাপটা বাটির গায়ে লাগবে না। আর আমি নিচে 3টে কাপ বসিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যায়। আর উপরে আমি কিন্তু রাইস কুকারের যে একটা ঢাকনা থাকে স্টিমারের, সেই স্টিমারের বাটির উপরে দিয়ে দিচ্ছি 5টা বাটি। আর অনেকের অনেক কোয়েশ্চেন থাকতে পারে যে রাইস কুকারে দইটা ভালো করে বসবে কি না, তাদের জন্যই বলছি। আজকে আপনারা যদি পুরোপুরি এই রেসিপিটা দেখেন তাহলে আজকের এই রেসিপিটা দেখার পর আপনাদের কোনো কোয়েশ্চেন থাকবে না, কারণ রাইস কুকারে যে এত সুন্দরভাবে দই বসে যায় তা আপনারা বিশ্বাসও করতে পারবেন না। আমার চুলাটা কিন্তু জাস্ট একটু ওয়ার্ম হচ্ছে। আর এরই মাঝে আমার 2.5 ঘন্টা হয়ে গিয়েছে। আমি এই দইগুলোকে 2.5 ঘন্টা এই রাইস কুকারের মধ্যে রেখেছিলাম, জাস্ট একটু ওয়ার্ম হয়েছে। আর এগুলোকে নামিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি। আর ফ্রিজ থেকে আমি 2 ঘন্টা পরে নামিয়ে নিয়েছি। দেখুন উপর থেকে একটু ঘেমে গিয়েছে। সর্বমোট এই দইটা আমার হতে 4 ঘন্টা লেগেছে। এটা সেট হতে লেগেছে 2 ঘন্টা, আর ফ্রিজে রেখেছিলাম আরও 2 ঘন্টা। দেখলে হয়তো বুঝতে পারছেন আমার দইটা কতটা পারফেক্টভাবে জমেছে। এখন একটু আপনাদেরকে উপর করে দেখিয়ে দিচ্ছি পড়ছে কি না। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আর এখন আপনাদেরকে একটু ঝাঁকিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা ঝাঁকানোর পরে এটা কিন্তু পড়ে যাচ্ছে না।
আর এটা যে কতটা সুন্দর হয়েছে দেখুন, ভিতর থেকে কিন্তু পানিও বের হচ্ছে না, এতটা পারফেক্টলি এটা জমেছে। আপনারা বিশ্বাসও করতে পারবেন না যে 1 কাপ গুঁড়া দুধ দিয়ে 8টা বাটি দই এবং একটা বড় দই হয়েছে। রাইস কুকারে আর চুলে এত সহজে এই দই তৈরি করে নেওয়া যায় কোনো ঝামেলা ছাড়াই। আশা করছি আজকের আমার এই সহজ রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে, যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন। আল্লাহ হাফিজ।